নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পিতার সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল ৬ বছরের শিশু। সোনাই এলাকায় চাঞ্চল্য। ডিলিমিটেশনের খসড়া তালিকার আপত্তি জানানোর সময় বাড়ানোর দাবি সিপিআইএম এর কাছাড় জেলা কমিটির। এজিএম কমিটি পুনরায় গঠন করার আহ্বান মণিপুর সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের। এসসি, ওবিসি এবং এসটির সংরক্ষণ বিলুপ্ত করার হুঙ্কার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। পুলিশে মামলা। এবারে সংবাদ বিস্তারিত। সোনাইয়ের নাগদিরগ্রাম চতুর্থ খণ্ডে সোনাই নদীতে তলিয়ে গেল এক ৬ বছরের শিশু। পিতার সঙ্গে স্নান করতে গিয়ে ঘটে এই অঘটন। বৃহস্পতিবার বিকাল ২টো নাগাদ নাগদিরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা খায়রুল হক শেখ নিজের ২ সন্তানকে নিয়ে সোনাই নদীতে স্নানে নামেন। এরপর স্নান থেকে খায়রুল ঘরে গিয়ে পৌঁছে দেখেন শুধু ছোট সন্তানটি, কিন্তু বড় সন্তানটি নেই। খায়রুলের ভাই আমির হোসেন শেখ জানান, খায়রুল স্নানে গেলে স্নান শেষে 2 সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সে সময় তার বড় সন্তান সিমরান হোসেন শেখ বছর 6-এর নদী থেকে উঠে আবার পা হয়তো ধোয়ার উদ্দেশ্যে নদীতে গেলে পিচ্ছিল নদীর পার থেকে সে তলিয়ে যায়। এদিকে বাড়িতে গিয়ে খায়রুল তার ছেলেকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। প্রতিবেশীদের ঘর সহ নদীর পাড়েও খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি বলে জানান আমির। পরে গ্রামের মানুষ নৌকা নিয়ে জলে ডুব দিয়ে তল্লাশি চালালেও পাওয়া যায়নি শিশুটিকে। এ খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নদীর 2 পারে অসংখ্য জনসমাগম ঘটে। অবশেষে খবর দেওয়া হয় সোনাই থানায়। ঘটনার খবরে সোনাই থানার এএসআই কিরিটি দত্ত সদল বলে উপস্থিত হন। এসডিএফ বাহিনী নিয়ে এসডিআরএফ বাহিনী ঘণ্টাখানেক তল্লাশি চালালে সন্ধ্যা ঘনিয়ে আসার আশায় অভিযান শেষ হয়। এ খবর লেখা পর্যন্ত রাতেও নদীর ঘাটে অপেক্ষায় রয়েছেন শতাধিক পরিবারের সদস্য সহ পাড়া প্রতিবেশীরা। বর্তমানে এলাকায় এক শোকাবহ পরিবেশ লক্ষণীয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সিমরান রে তুকার থার বাকি তার লগে বলেন গাগো আইছে আগে গুজল করিয়া হগু গেছে গিয়া না আর একগু আসলো গুরু গুরু করে লইয়া উপরে উঠে। আর হিটার খবর লইছেন হিটার খবর না এটা তো উপরে উঠে আয় লইয়া গেছে মনে কর তার ফোন খাওয়া মনে কর ফাঁক লাগছে করিয়া মনে কর লামাত লাগছে আবার নিছেন আবার উঠি গেছে উঠি আবার লামাত লাগতে মনে কর পড়ে গেছে। এত আগে দি মনে তার যাওয়াত আসলো যাওয়াত করে দিয়ে আর খেয়াল করছে না করি না বাদে বাড়িতে গিয়ে মনে কর তুকার করলে না খানো কইয়াও তুকার কইয়াও এবার আইসে আইয়াও দোকানে থাকছে। আমি ভাত খাওয়া তারলাম ফোন করিয়া কালি কইতরা সিমরানটে তোমরা সবাই গেছে না বললাম না রে এবার তো আইসে না আমার এবার আর না আবার আইসে না তো আমি আর কিতা করতাম তো সব আইসে আইয়াও দোকানে জাল জল এসে দিয়া তুকা করা। সম্প্রতি পঞ্চায়েত, জেলা পরিষদ, এপি ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। ডিলিমিটেশনে অভিযোগ আপত্তি জানানোর জন্য মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। সিপিআইএম এর কাছাড় জেলা কমিটি এর তীব্র প্রতিবাদ করছে। এখন পর্যন্ত ডিলিমিটেশনের কপি রাজনৈতিক দলের কাছে পৌঁছায়নি। এত কম সময়ে সাধারণ মানুষ আপত্তি করার সুযোগ পাবে না। তাই সিপিআইএম এর দাবি, অভিযোগ আপত্তি জানানোর দিন বৃদ্ধি করতে হবে। সম্পূর্ণ সাম্প্রদায়িক ও শাসক দলের রাজনৈতিক সুবিধার্থে তা করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গ্রাম পঞ্চায়েতের, জেলা পরিষদ এবং জিপির যে ডিলিমিটেশন, সেই ডিলিমিটেশনের লিস্ট গত পরশুদিন প্রকাশিত হয়েছে, কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টির হাতে গিয়ে এগুলো পৌঁছায়ও না। আমাদের পার্টি সিপিআইএম আমরা কিন্তু ডিলিমিটেশনের কপি এখনও পাইনি। আমরা পত্রপত্রিকাতে দেখেছি 17 তারিখ প্রকাশিত হয়েছে, 19 তারিখ পত্রিকাতে উঠেছে এবং আমরা দেখলাম যে পত্রিকার ভাষ্য অনুযায়ী অবজেকশন দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে 20 তারিখ, 20 সেপ্টেম্বর। 17 তারিখ যদি বিকাল নাগাদ যদি প্রকাশিত হয়, মাঝখানে 18 এবং 19 তারিখ এবং 20 তারিখের মধ্যে অবজেকশন দেওয়ার তারিখ, এটা কি যথেষ্ট সময় হলো? এটা মোটেই যথেষ্ট সময় হয়নি। এটা এত তড়িৎ গতিতে যে উঠ ছুরিতল বিয়ে হবে, প্রায় এই ধরনের অবস্থা, এটাকে আমরা মেনে নিতে পারি না। এটা আরও প্রপারলি স্টাডি করা প্রয়োজন। এই জন্য এই অবজেকশন দেওয়ার যে তারিখটা, সেই তারিখটাকে আর একটু বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। আর এছাড়া আরেকটা ব্যাপার হলো যে
ডিলিমিটেশনের যেটা পত্রপত্রিকাতে দেখেছি, এতে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে যে খবর এসছে মানুষের মধ্যে অনেক অভিযোগ আছে। অনেকে বলছেন যে এটা এই ডিলিমিটেশনের ক্ষেত্রেও এখন একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ডিলিমিটেশন করা হয়েছে, এই ধরনের কথাবার্তা আছে। এই ব্যাপারটা আমাদের নিশ্চয়ই স্টাডি করা উচিত। সুতরাং আমরা সিপিএমের তরফ থেকে এই কথাই বলছি যে এই তারিখটা, অবজেকশনের তারিখটাকে আরও বাড়ানোর প্রয়োজন। দক্ষিণ হাইলাকান্দির মণিপুর সমবায় সমিতির সকল শেয়ার হোল্ডাররা এজিএম কমিটি পুনরায় গঠন করার আহ্বান জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ হাইলাকান্দির মণিপুর সমবায় সমিতিতে একটি সভার আয়োজন করা হয়। সভায় 20% শেয়ার হোল্ডার উপস্থিত থাকলেও প্রচণ্ড গরমের কারণে কয়েকজন লোক অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সভা প্রায় 30-40 মিনিট অতিবাহিত হয়ে যায়, যার কারণে সবাই সময় মতো মতামত দিতে পারেননি। তাই সভা আয়োজন করা আধিকারিকদেরকে 2-1 ঘন্টা সময় বাড়ানোর জন্য আবেদন জানালেও তারা শেয়ার হোল্ডারদের কথা না শুনে তাদের ইচ্ছায় কমিটি বানিয়ে চলে যান। কমিটির উপর অসন্তুষ্টি প্রকাশ করে সংবাদ মাধ্যমের দ্বারা হাইলাকান্দি জেলা প্রশাসন সহ জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে পুনরায় কমিটি গঠন করার অনুরোধ জানান। এদিন এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ হাইলাকান্দি কারিছড়া দাড়িয়ারঘাট জিপির আইলছড়া গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবী ও কণ্ঠ প্রতিবাদী মুস্তাক লস্কর, নুরুল লস্কর, আলম লস্কর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমাদের মণিপুর সমবায় সমিতিতে এজিএম আসলো। এই এজিএমের মধ্যে আমরা শেয়ার হোল্ডার যারা আছি আমরা সব উপস্থিত এখানে হয়েছি। বেশি গরম থাকার কারণে, অতিরিক্ত গরমের কারণে আমরা যে এজিএমও যে সইটা দিতে লাগে, একটা কলম আছে, যে গাইডলাইন আছে, আমরা এজিএমর স্টার্টিং 10% সই হইতে লাগে, 475টা সই হইতে লাগে আমরা এজিএমও। এখানে আমরা শেয়ার হোল্ডার সব বাইরে রয়েছি, ঘরের মধ্যে ঢুকা যান না, ঘরের মধ্যে ভর্তি মানুষ। তার থাকার কারণে শেয়ার হোল্ডারে সই না দিতে পারায় আমরা যে এখানে যে অফিসার যারা আইসুন তার কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আমরা 1 ঘন্টা সময় আরও দেন। এই গরমের কারণে সরকারে স্কুলগুলা বন্ধ দিলাইছে। এত গরম মানে সহ্য করার মতো নয়। গরম থাকার কারণে শেয়ার হোল্ডার সব মানে বেতৃষ্ণা লাগে গেছে নি কেন, যে সই দিবার মতো উপযুক্ত নাই। কিছু মানুষ কেন আমরা জলমুল দিয়া পানি দ্বারা দিয়াও ওখানে বইয়া রাখছি, অত গরম। এই গরম থাকার কারণে আমরা সইগুলা মানে পুরা হয়েছে না, পুরা না হয় 1 ঘন্টা টাইম আছে, 12টার থেকে 1টার ভিতরে আমরা এই কলমটা পুরা হইতে লাগে। একটা সময় তারা এই জিনিসটা ক্লোজ করে দিছে, সইলুয়া বন্ধ করে দিছে। এখানে কামান্ডো আসলা, এখানে দিয়ে এখানে বেড়া লাগানি হয়ে গেছে, দিয়ে আর কেউ ভিতরে ঢুকতে পারতায় না। তার কারণে আমরা এখানে আজকে এজিএমটার সইগুলা সম্পূর্ণ হয়েছে না। সম্পূর্ণ না হওয়ার কারণে এই এজিএমের মিটিংটা ক্যান্সেল করা হয়েছে। আমরা ডিসি মহোদয়ের কাছে একটা আমরা আবেদন যে ফার্দার একটা ডেট করিয়া এজিএমের আমরা সুবিধা করিয়া দেওয়ার লাগিয়া, কারণ আমরা শেয়ার হোল্ডার সব এখানে উপস্থিত আসলাম, উপস্থিত থাকা সত্ত্বে আমরা সইগুলা দিতাম পারছি না। বড় দুঃখের ব্যাপার। আজকে অথচ মানুষ এখানে আইয়া আমরা বহু দূর দূর থেকে আইছে, বরুণচড়া, খাটলতলি, দাড়িয়ারঘাট, বহু দূর দূর থেকে মানুষ গাড়ি লইয়া এখানে আইয়া উপস্থিত হয়েছে। কিন্তু এখানে তার কাছে রিকোয়েস্ট করা হয়েছে আমরা সামান্য সময় দেই, আমরা সইগুলা পুরা করে দিই। কিন্তু এখানে তারা কইছে যে এটা কলম শেষ হয়ে গেছে, আমরা টাইম আপ টাইম ওভার, কেউ সই দিতে পারতাই না। এটা তারা গাইডলাইন। তার কারণে আমরা বারবার আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ, জেলা শাসকের কাছে অনুরোধ করিয়া যে ফার্দার একটা ডেট করিয়া আমরা এই এজিএমর সুযোগ সুবিধাটা করিয়া দেওয়ার লাগিয়া। এসসি, ওবিসি এবং এসটির সংরক্ষণ বিলুপ্ত করার হুঙ্কার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। প্রতিবাদে সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও এসসি নেতাদের পক্ষ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংবিধান অবমাননা করার জন্য জেলা পুলিশের কাছে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে রাজ্যে এসসি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার বলেন, করিমগঞ্জ জেলার সম্মানীয় সভাপতি মহোদয়, এসসি মোর্চা করিমগঞ্জ জেলার সম্মানীয় সভাপতি, জেলার বরিষ্ঠ নেতৃবৃন্দগণ, আপনারা অবগত হয়েছেন যে চলিত মাসের 12 তারিখ রাহুল গান্ধী ওরফে পাপ্পু উনি আমেরিকাতে গিয়ে এসসি, ওবিসি, এসটি সবাই রিজার্ভেশন, ওনারা যখন পাওয়ারে আসবে ওনারা রিজার্ভেশন তুলে দেবেন, এইভাবে একটা কুমন্তব্য দিয়েছেন, যার প্রতিক্রিয়া আজকে সমগ্র ভারতবর্ষে হচ্ছে। আজকের দিনে সমগ্র ভারতবর্ষেই ওনার বিরুদ্ধে এফআইআর দেওয়া হচ্ছে। আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সূচনাও আমরা দিয়েছি। কংগ্রেসের কালচার রয়েছে, রাহুল গান্ধীর বাবা, রাহুল গান্ধীর ঠাকুমা, রাহুল গান্ধীর দাদু সবাই সব সময়
এসসি কমিউনিটি, ওবিসি কমিউনিটি, এসটি কমিউনিটিকে প্রতারণা করে এসেছে। যেটা আমরা দেখতে পেরেছি, আমরা শুনতে পেরেছি, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের প্রণেতা, ওনার সঙ্গেও অনেক ধরনের চক্রান্ত করে ওনাকে লোকসভা নির্বাচনে হারানোর পর্যন্ত প্রচেষ্টা নেহরুজি করেছেন। বিভিন্ন ধরনের এরকম উদাহরণ রয়ে গেছে যে ম্যাডাম সোনিয়া গান্ধী কীভাবে ওবিসি রিজার্ভেশনকে ডিলে করেছিলেন। রাজীব গান্ধী যখন 1985-এর নির্বাচন হয় তখন এসসি কমিউনিটির মানুষকে যখন টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয় তখন উনি বলেছিলেন যে এসসিরা বুদ্ধু, এসসি লোক বুদ্ধু হতে হয়। তো এইসব কুমন্তব্য দেওয়ার প্রথা আর এসসি, ওবিসি, এসটিকে প্রতারণা করার প্রথা কংগ্রেসে চলে এসেছে, যেটা আজকের দিনে আমরা মানব না, কোনো কারণেই মানব না। যার জন্য আজকে আমরা আন্দোলন একটা আমাদের সমগ্র ভারতবর্ষে আন্দোলন গড়ে উঠেছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় আন্দোলন হবে, জায়গায় জায়গায় আমরা হয়তো এটার প্রতিবাদে অনেক কিছু কার্যক্রম নেব। ওদিকে আজকে আমরা প্রথমে থানাতে রাহুল গান্ধীর এগেনস্টে এফআইআর লজ করলাম। সমগ্র ভারতবর্ষের সব থানায় এটা হচ্ছে, আসামের প্রতিটা থানায় হচ্ছে। আগে দেখি যে আমরা সরকারের কাছে দাবি রয়েছে যে ইমিডিয়েট রাহুল গান্ধী শুড বি অ্যারেস্টেড, আর তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী ভারতবর্ষের এসসি, এসটি, ওবিসি কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হবে যে উনি জীবনে কোনোদিন সংবিধানের ঊর্ধ্বে উঠে যাতে কথা বলার দুঃসাহস করেন না। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। শুক্রবার বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ নিজ বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 94 বছর বয়সী কবীন্দ্র পুরকায়স্থ বরাকঘাটি বিজেপির প্রতিষ্ঠাতা এবং সিনিয়র শিক্ষাবিদ। শুক্রবার ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়েছে তাকে। এই দিনে তার বাড়িতে একটি সভার আয়োজন করা হয়। শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ তাকে ডিগ্রি প্রদান করেন। যিনি বরাকঘাটি সহ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন, তার অধীনে শিক্ষা লাভ করে বিভিন্ন মানুষ আজ এই শুভ দিনে কবীন্দ্র পুরকায়স্থকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে গর্বিত বোধ করছেন। এছাড়া সর্বস্তরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই দিনে আরএসএস এর প্রবীণ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালা, অশোক পাল চৌধুরী, শঙ্কর ভট্টাচার্য, মহাবীর জৈন এবং মিশন রঞ্জন দাস এবং আরও অনেক সিনিয়র কর্মী উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা জানি শিলচর এক অতি প্রান্তিক নগর হলেও তার গুরুত্ব এবং মহত্ব অনেক। এই সমস্তকে অগ্রাহ্য করে এই শিলচর শহরে অসংখ্য গৌরব কাহিনী বিজড়িত আছে। তাই হবে এই গ্রহণ করণে আর এই সমাজকে আজকে এটা সবাইকে মনে রাখতে হবে, এই যত বড়ই হোক না কেন আর নিজেকে যতই মহান মহৎ তাদের জীবনে এক একটা দিক থাকে, সেই দিকগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভাবে আলোচনা হয়। আজকেও ঠিক তেমনি ভাবে এই মহৎ তার যায়। শুক্রবার সকাল 10:30টায় বরাক ব্রাহ্মণ পরিষদের বিশেষ ব্যবস্থাপনায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষে
20, 21 ও 22 সেপ্টেম্বর অবধি 3 দিন ব্যাপী এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, উধারবন্দের বিধায়ক মিহিরকান্ত সোম, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, ডক্টর সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, 3 জন বিশেষ প্রশিক্ষক অশোক বিজয় ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য প্রমুখেরা। এদিন প্রথমে পরিষদের প্রার্থনা মন্ত্র পাঠ করে শুভারম্ভ করা হয় এবং মা দুর্গার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ দীপ মন্ত্রের মাধ্যমে পঞ্চদীপ প্রজ্বলন করে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, ডক্টর সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য প্রমুখেরা। বক্তব্যে সবাই এবার দুর্গাপূজার তিথির স্বল্পতার পরিপ্রেক্ষিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো কিভাবে সম্পন্ন হবে এই বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন। এদিন আগমনী সঙ্গীত পরিবেশন করেন শরদিন্দু ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন পুলক ভট্টাচার্য, পরিষদের সহসভাপতি স্বপন চক্রবর্তী ও অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গৌতম চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা সবাইকে এমন একটা জায়গায় নাম দিই সমাজের যারা পূজা অর্চনা করেন তাদেরকে মানুষ কিন্তু মোটামুটি খবর না হলেও এই পর্যায়ে কিন্তু সমাজের সকলে দেখেন। এখানে আপনারা উপস্থিত রয়েছেন, আপনাদের মাধ্যমে আগামী দিনে দুর্গাপুজো সহ বিভিন্ন পুজো অনুষ্ঠিত হবে। আজকে যে সমাজ আমরা লক্ষ্য করেছি, এখানে দাঁড়িয়ে বিভিন্ন হিন্দু প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন মঠ মন্দির রয়েছে। আমি ভারত সেবাশ্রম সংঘের লিখিত ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মঠ মন্দির দুর্যোগকালে যে ব্যবস্থা, এই ব্যবস্থার সময় পরিষেবা দেওয়ার জন্য যে সংস্থাগুলোর নাম আছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম। আমরা লক্ষ্য করেছি যে আজকে সাধুর সংখ্যা কমে গেছে, কাজ অনেক বৃদ্ধি হয়েছে, সমাজের কাজ দুটি সংস্থায় অসাধারণ কাজ করে যাচ্ছে, কিন্তু সাধুর সংখ্যা বৃদ্ধি হয় বিভিন্ন মঠ মন্দিরে যে ইচ্ছা থাকলেও পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। আর তদ্রুপ আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেবদেবী এত দেবদেবী রয়েছে, প্রতি মাসই পুজো থাকে, সেখানে পুজোর ইচ্ছা থাকলেও অনেকে পুজো করতে পারে না, কারণ ব্রাহ্মণ খুঁজে পান না। এখানে দাঁড়িয়ে ব্রাহ্মণ পরিষদ যে উদ্যোগ দিয়ে একটা 5 নম্বর সম্ভবত প্রশিক্ষণ শিবির, এই শিবির পরিচালনা করছেন অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে। তার জন্য এই ব্রাহ্মণ পরিষদের সকল যারা পরিচালনা সমিতি রয়েছেন সকল সদস্য সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি মনে করি যে এই সমাজের যারা মানুষ, যারা আমরা লক্ষ্য করি যে সরস্বতী পুজো প্রত্যেকের ঘরে ঘরে হয়, কার্তিক পুজো হয়, বিভিন্ন পুজো অনুষ্ঠান হয়, লক্ষ্মী পুজো হয়, সেখানে পুরোহিত যে অত্যন্ত কঠিন থাকে। আর একজন পুরোহিতের পক্ষে একসাথে অন্য মিষ্টি পুজো করা সব সেটা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আমরা দেখি যে মানুষের যে অনুরোধ, এই অনুরোধে অনেক পূজারীরা আছেন সাড়া দিতে হয়, কারণ কেউ খারাপ পাবেন যে অমুকের বাসায় গেলে আমার বাসায় আসতেন। সেখানে দাঁড়িয়ে আমরা এটাও লক্ষ্য করি যে পূজারীরা হয়তো যতটুকু সময় পুজোতে দেওয়া উচিত হয়তো সেই সময় সম্ভব হয়। তাই এই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণ পরিষদ যেটা চেষ্টা করছে যে আজকের দিনে যে সমাজ ব্যবস্থা পূজা অর্চনার দিকে মন মানুষের কম, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশিক্ষণ দিয়ে আর পূজারি বানানো সেটা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। তাই আমি মনে করি শুধু ব্রাহ্মণ সমাজ না, এই ব্রাহ্মণ পরিষদকে সাপোর্ট করা দরকার, যাতে আগামী দিনে এই সমাজের কথা চিন্তা করে, শুধু ব্রাহ্মণ সমাজ না, প্রত্যেক সমাজের হিন্দু সমাজের কথা চিন্তা করে এই পরিষদকে যদি আমরা
শুক্রবার রাধা মাধব কলেজ হেলথ কেয়ার সেন্টার ও রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রক্তদান শিবিরে কলেজ পড়ুয়া ও শিক্ষক কর্মচারী, কলেজ প্রাক্তনী নিয়ে সর্বমোট 21 জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরে মেয়েদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য, যদিও অনেক মেয়েদেরকে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় রক্তদান থেকে বিরত থাকতে হয়েছে। উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরের পাশাপাশি হিমোগ্লোবিন পরীক্ষাও করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায়, বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মনোজ কুমার পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত সহ ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় অফিস সম্পাদক প্রবাল বণিক, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে রাধা মাধব কলেজে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ব্লাড ডোনেশনের ক্যাম্প যেটা করা হচ্ছে, তার জন্যে যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে আসছে এটা নিঃসন্দেহে উৎসাহজনক এবং আশা করব যে এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও নিজেরাও এগিয়ে এসে যাদের সম্ভব তারাও যদি রক্তদান করেন তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও উৎসাহিত হবে। আগামী দিনে যারা আজকে হিমোগ্লোবিনের জন্য রক্ত দিতে পারল না, আমি স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারকে অনুরোধ করব আপনারা বিশেষ করে এই মেয়েদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করুন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পিতার সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল 6 বছরের শিশু, সোনাই এলাকায় চাঞ্চল্য। ডিলিমিটেশনের খসড়া তালিকার আপত্তি জানানোর সময় বাড়ানোর দাবি সিপিআইএম এর কাছাড় জেলা কমিটির। এজিএম কমিটি পুনরায় গঠন করার আহ্বান মণিপুর সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের। এসসি, ওবিসি এবং এসটির সংরক্ষণ বিলুপ্ত করার হুঙ্কার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর, পুলিশে মামলা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।